বন্ধুরা, এই দেখুন আমার দুটো মেয়ে, দুই পাগলি এখন বই পড়ছে। এই যে আমি এখন রান্নাঘরে যাচ্ছি। আজকে আজকে কি হবে মান্নু? বেগুনির ভর্তা। হ্যাঁ, কি দিয়ে কি বানাবো আজকে? কি খাবি বলবি না? বেগুনি ভর্তা কিন্তু আমি বানাবো না তালি। হ্যাঁ, ক্যাপিটাল অফ অস্ট্রেলিয়া। দেখুন বই বই পড়াই মস্তি, আর আমি বলছি কি আমার কথা শুনছে না। গনবীরা এ মান্নু, বেগুনি ভর্তা খাবি কি না? খাবি? Yeah. তাহলে আমি বানাতে যাচ্ছি কিন্তু। বানা লিয়া নেই, আমি যাচ্ছি বানাতে। আমি কড়াই চড়িয়ে এসেছি, বানাতে যাচ্ছি। আর আপনি কি করছেন? বই পড়ছেন? ওই দেখুন বন্ধুরা, মুখটা দেখাবে না বাবা, কি লজ্জা করে আমাদের প্রীতি। ওই দেখো বই পড়ছে এখন। প্রীতি একটু হাই করে দে, বাই বাই করে দে, বাই বাই। লজ্জা করে প্রীতি তো। মান্নু লজ্জা করে না মান্নু? মান্নু বন্ধুদের সঙ্গে কথা বলে হাই হ্যালো করতে। তো চলুন বন্ধুরা, এখন এরা বই পড়ছে, আমি এই যাই বেগুনি ভর্তা বানাই। এরা এখন রুটি দিয়ে বেগুনির ভর্তা বানাই এখন, রুটি দিয়ে আজকে বেগুনির ভর্তা খাবে। তো চলুন, এই যে আমি গ্যাসটা ধরিয়ে ধুয়ে গেছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। আর এই যে দুপুরবেলা উনুনে রান্না করেছিলাম, তা উনুনে রান্না করে 3টে বেগুন উনুনের মধ্যে দিয়েছিলাম। এই যে বেগুন পুড়িয়ে রেখে দিয়েছি, বেগুনটা পুড়িয়ে রেখেছি। আর তার সঙ্গে এই যে পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর রসুন আর টমেটোর কাঁচা লঙ্কা এইগুলো নিয়ে নিয়েছি। এখন এই খালি কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা লাগাই, তেলটা দিয়ে এই যে তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাচ্ছে। আর এই যে আজকে রুটি বানাইছি, রুটি দিয়ে বেগুনির ভর্তা খাওয়া হবে। তো এই যে তেলটা গরম হয়ে গিয়েছে, এই যে জিরে দিয়ে দিলাম। আর জিরের ওপরে এই যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচিটা একটু লাল লাল হয়ে গেলে, এই যে লাল লাল হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো এই যে এই পেঁয়াজ আর এই টমেটোর কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ভেজে নিই। এই দেখুন রসুনগুলো কত সুন্দর লাল লাল হয়ে গিয়েছে। এই বই পড়ছো না? বই পড় চাচ্ছিস কেন? আমি বলো ভিডিও। এই দেখুন এই যে পেঁয়াজটা, টমেটো আর কাঁচা লঙ্কা সব লাল লাল হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিই এই যে অল্প করে লবণ, হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম। আর হাফ চামচ মতো হলদি দিয়ে দিলাম। আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। আর হাফ চামচ মতো মিট মশলা দিয়ে দিলাম। দিয়ে এখন এটা ভেজে নিই। ভেজে নিয়ে এটা লাল লাল হয়ে গিয়েছে মশলাটা। এখন এর মধ্যে কিন্তু একদম জল দেব না। এই যে এখন এই বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা দুপুরবেলা করে রেখেছি তো, ওর জন্য কালো কালো হয়ে গিয়েছে। বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে এখন এবার ভালো করে খুন্তি দিয়ে এরকম করে ছোটো ছোটো করে খুন্তি দিয়ে এরকম ঘেটে দিলে ভালো করে ঘেটে যাবে একদম। এই বেগুনির ভর্তাটা কিন্তু রুটি দিয়ে পরোটা দিয়ে হেবি ভালো লাগে খেতে। আমার মেয়েরা কিন্তু বিশাল পছন্দ করে এই বেগুনের ভর্তাটা। এর জন্যই আমি বানিয়ে দিচ্ছি, রুটি দিয়ে খাবে রাত্রে। আমি তত খাই না, ওরাই খায়। ভর্তাটা বানিয়ে নিই, ভালো করে এখন ঘেটে নিই।
তো দেখুন বন্ধুরা, এটা প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে একটু বেগুনের ভর্তার মধ্যে একটু অল্প করে হালকা করে একটু চিনি দিচ্ছি। চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগবে। ওই কষটা, বেগুনের কষটা চলে যাবে। একটুখানি চিনি দিয়ে এখন একটু হালকা করে এটা ঢেকে দেবো। এই যে ঢেকে দিই একটুখানি হালকা করে, ঢেকে দিয়ে সিম করে দিই, গ্যাসটা সিম করে দিই। তো চলুন বন্ধুরা, দেখি থালাটা থেকে কেমন হয়েছে ভর্তাটা। এই যে প্রায় হয়ে গিয়েছে, একটু হালকা লেগে গিয়েছে। এগুলো করে দিই। এই দেখুন বেগুনের ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। এই যে বেগুনের ভর্তা রেডি। এখন মেয়েদের খেতে দেবো। এর মধ্যে এই দেখুন বন্ধুরা, এটা বানিয়ে গিয়েছে। এখন এই যে এখন এর মধ্যে এই একটু বাটার দিয়ে দিলাম, একটু বাটার দিয়ে দিলাম 2-3 টুকরো। বাটার দিয়ে কিন্তু হেভি আর কি টেস্ট হয় রুটি দিয়ে খেতে। এখন এই যে আজকে রাত্রিরে বেগুনের ভর্তা আর এই যে স্যালাড বানিয়ে রেখেছি। এই যে শসা, পেঁয়াজ, টমেটো বানিয়ে রেখেছি স্যালাড। আর এই যে রুটি বানিয়েছি এক টিফিন। এই যে আজকে রুটি দিয়ে এক টিফিন রুটি বানানো। এই যে আজকে রুটি দিয়ে বেগুনি ভর্তা দিয়ে আর এই স্যালাড দিয়ে খাওয়া হবে। বলুন আজকের রান্নাটা কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।